হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম। তো আজকের রেসিপি হচ্ছে কচু দিয়ে রুই মাছের ঝোল। তো যারা আলু দিয়ে খেতে পছন্দ করো না বা আলু পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণই সুন্দর একটা ডিশ। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো চলো আমরা চলে যাই মূল রেসিপিতে। তো তার জন্য আমি এখানে দেখো কিছুটা কচু নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের জন্য যেহেতু। তো এই কচুটাকে যদি যখন তোমরা কাটবে তখনই যদি দেখো যে একটু হাত চিরবির করছে, তো তার জন্য কিন্তু একটু নুন মাখিয়ে রাখবে। আর চাইলে কিন্তু যদি মনে হয় যে বেশিই চুলকাতে পারে, তো তার জন্য কিন্তু একটু সেদ্ধও করে নিতে পারো, তাহলে কিন্তু আর চুলকাবে না। তো দেখো আমি এখানে 4-5 মিনিটের মতো নুন মাখিয়ে রেখে দেবো। তো তারপর কিন্তু ভালো করে কচলে ধুয়ে নেব। তো এরপর আমি মাছটার মধ্যেও একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা কিন্তু চাইলে অন্য যে কোনো মাছও নিতে পারো। যে কোনো জ্যান্ত মাছেও কিন্তু কচুটা ভীষণই ভালো যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। তো দেখো এরপর আমি চলে যাবো মশলার দিকে। একদম সিম্পল মশলা। এখানে আমি নিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, কিছুটা আদা, 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। যেহেতু আমি পেস্ট করব, আর ব্লেন্ডারে পেস্ট করার সময় যদি ছোট্ট একটা টমেটো দিয়ে দাও, তাহলে কিন্তু পেস্টটাও ভীষণই ভালো হয়, স্মুথ হয়। তো তার জন্য আমি একটা ছোটো টমেটো দিয়ে দিয়েছি। তো চলো এখানে আমি অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিই। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমি দেখেছি গুঁড়ো মশলার থেকে এরকম বাটা মশলার রান্নায় কিন্তু বেশি স্বাদ হয়। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু বাটা মশলা দিয়েই রান্না করতে। তো আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করো। তো দেখো আমি চলে এসেছি একদম রান্নায়। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি মাছটাকে আগে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সব মাছগুলোকেই ভেজে নেব। তো তারপর আমি এই তেলের মধ্যেই কচুটাকেও একটু ভেজে নেব। আগে একটু নুন দিয়ে ভাজবো, কিন্তু ভাজার পরে একদম একটু শেষের দিকে হলুদ দিয়ে ভাজবো, যেন তেলটা তাড়াতাড়ি শুষে না নেয়। তো দেখো এরপর আমি কচুটাকে ভেজে নিচ্ছি। তো চলো এরপর আস্তে আস্তে স্টেপগুলো দেখতে থাকো।
এরপর আমি কড়াইটাকে ধুয়ে আবার একটু তেল দিয়ে তারপর কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এই রান্নাটাতে কালো জিরে ফোড়নেই কিন্তু বেশি ভালো লাগে, এখানে কিন্তু গোটা জিরের থেকে কালো জিরের ফোড়নটা বেশি ভালো লাগে আমার। তো তোমরাও এটাই করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো এরপর আমি আরেকটা টমেটো, ছোটো একটা টমেটো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা কিন্তু ভীষণই ভালোভাবে কষাতে হবে, রান্নার কিন্তু মূল স্বাদই আনে মশলা কষানোতে। তো যত বেশি ভালো করে কষাবে তত কিন্তু রান্নাটার টেস্ট ভীষণই ভালো আসবে। তো এরপর দেখো আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর 1/2 চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য আমার কমেন্ট বক্স সবসময় খোলা আছে, তোমাদের মন্তব্য আমাকে জানিও যে কীরকম লাগলো। আর তোমরা আমার কাছ থেকে আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেন আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমরা যেন সবার প্রথমে দেখতে পারো। তো চলো আমি মশলাটা কষিয়ে নিই, এরপর আমি এর মধ্যে কচুটাও দিয়ে দেবো, হালকা কষিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে তোমরা একটুখানি নুনটা চেক করে নেবে, আমিও নুনটা চেক করে নিয়েছি। তো আমার একদম পারফেক্ট আছে সব কিছু। এরপর আমি একটুখানি ধনেপাতা দিয়ে আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণ করেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তো টাটা।